আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন। বিয়ে করার পর স্ত্রীর সাথে সময় দেয় না, সে সারা রাত জেগে কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ। ইতিমধ্যে আবার ওই আব্দুল্লাহর স্ত্রী আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা আপনার সাহাবীর সাথে বিয়ে হলো যে আমার বিবাহের পর থেকে কোনোদিন সে আমার কাপড় খুলে দেখে না। মানে এমন একটা আপনার সাধু সাহাবীর সাথে আমার বিয়ে হয়েছে যে আমার গুপ্তাঙ্গের দিকে আজ পর্যন্ত সে চোখ দেয় না। মানে আমার কাপড় খুলে আমার লজ্জার স্থান সে আজ পর্যন্ত দেখে নেয়। একবারে এত মানে বুজুর্গ সাহাব যে স্ত্রীর সাথে সময় দেয় না। তখন আল্লাহ রাসূলের কানে যখন এগুলো আসলো যে তুমি নাকি এরকম স্ত্রীর সাথে সময় দাও না, আমার স্ত্রী অভিযোগ করেছে তুমি নাকি সারা রাত নামাজ পড়ো, আবার পরের দিন সিয়াম পালন করো। তো শোনো, আমি রাত্রিবেলায় কিছু নামাজ পড়ি আবার ঘুমাই, আমার স্ত্রীর সাথে আমি টাইম দিই। আর আমি সিয়াম একদিন পালন করি, একদিন ভাঙি, একদিন রাখি, একদিন রাখি না। দাউদ আলাইহিস সালামও একদিন রাখতেন, একদিন রাখতেন না। অতএব আমার আদর্শটা তুমি গ্রহণ করো, এটা তোমার জন্য উত্তম হবে। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সক্ষম, আমি পারি, এটা আমি সক্ষম, আমার এতে কোনো সমস্যা হয় না। বললে, দেখো, তোমার শরীরের একটা হক আছে, তোমার চোখের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, এভাবে তুমি চলো না, সবগুলোর হক আদায় করে তুমি চলো। এই সাহাবী বলল, হুজুর, আমি পারি, আমার কোনো সমস্যা হয় না এইভাবে রাত জেগে ইবাদত করতে, দিনের বেলায় সিয়াম পালন করতে, স্ত্রীকে বয়কট করে চলতে আমার কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল বললে, দেখো, আমার আদর্শ গ্রহণ করে তোমার জন্য উত্তম। আল্লাহ রাসূল নিষেধ করেন না, যদি নিষেধ করতো তাহলে ওই সাহাবী আর করতো না। কিন্তু এই সাহাবী নাসর বান্দার মতো বলল, আমি এটা পারি। পরে এই সাহাবী কি হলো, শেষ বয়সে গিয়ে আর রাত্রিবেলা তাহাজ্জুদও নাই, আর দিনের বেলা সিয়ামও নাই, তার চোখগুলো অন্ধ হয়ে গেল, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেল। তখন সে আফসোস করে বলল, ইয়া লাইতানি লাম আত্তাকি যুরকসাতান নবী, হায় আমার পরিতাপ, হায় আমার আফসোস, নবীর দেয়া সেই ঐচ্ছিকতাকে, রুকসাতকে, অবকাশকে যদি আমি গ্রহণ করতাম, আমার জন্য কতই না ভালো হতো।